আজ থেকে ঠিক 5 বছর আগে গরিলা এবং কং এর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি থেকেই মুভিটি শুরু হয়। সেখানে গরিলা কংকে হারিয়ে দিয়ে গভীর সমুদ্রের মধ্যে চলে গিয়েছিল। দুর্ভাগ্যবশত তারপর থেকে কেউই গরিলার কথা আর শোনেনি। কিন্তু এখন 5 বছর পরে আমরা একটি নতুন দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে একটি সবুজ দ্বীপ এবং কং এর বাড়ি দেখা যায়। কংকে দেখার পর এটা স্পষ্ট হয়ে যায় যে সে আগের থেকে আকারে অনেক বড় হয়ে গেছে। এরপর কং ঘুম থেকে জেগে উঠল এবং সে পানিতে আনন্দ করে। সেখানে আমরা একটি ছোট বাচ্চা মেয়েকেও দেখতে পাই। তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। সে সবসময় সেই ছোট বাচ্চাটির কথা মেনে চলত। কিন্তু এই মেয়েটি কথা বলতে পারে না এবং শুনতেও পায় না। এখানে আমরা কংকে খুবই রাগী অবস্থায় দেখতে পাই। কং অনেক রেগেছিল এবং একটি গাছ তুলে সেটি আকাশের দিকে ছুড়ে দেয় এবং সেখানে একটি ইলেকট্রিকের প্রাচীর ভেঙে যায়। আর এখানে আমরা জানতে পারি যে কংকে এক জায়গায় বন্দী করে রাখা হয়েছে যাতে গডজিলা তার কাছে না আসতে পারে। কারণ এরা দুজনাই যদি আবার সামনাসামনি হয় তাহলে আবার লড়াই শুরু হয়ে যাবে। যেহেতু কং আকারে অনেক বড় হয়ে গেছে আগের থেকে, তাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার। এরপরের দৃশ্যে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে একটি কোম্পানিতে কাজ করছিল। সে একজন হ্যাকার ছিল। সেই কোম্পানিতে সাধারণত মেশিন, রোবট ইত্যাদির মতো আধুনিক জিনিস তৈরি করা হয়। কিন্তু হ্যাকারটি তার কোম্পানিকে সন্দেহ করে, কারণ কোম্পানি এমন একটি জিনিস ডিজাইন করছে যা তৈরি করা উচিত নয়। তাই সে ওই কোম্পানির সমস্ত ডেটা হ্যাক করে নেয়। এর থেকে সে জানতে পারে যে এই কোম্পানি কোনো একটা বড় বস্তু হংকং নিয়ে যাওয়ার প্ল্যান করছে। কিন্তু হঠাৎ সেখানে অ্যালার্ম বেজে উঠল। আর এটা গরিলা আসার অ্যালার্ম ছিল। কিছুক্ষণের মধ্যে গরিলা সমুদ্র থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে সবকিছু ভাঙতে শুরু করে। গরিলা কেন এমন করছে সেটা কেউ বুঝতে পারছে না, কারণ সবাই জানে গরিলা মানুষের হেল্প করে। এখানে আমরা গরিলার পারমাণবিক শক্তি সম্পর্কে জানতে পারি এবং সে তার পারমাণবিক শক্তি দিয়ে পুরো কোম্পানিটি ধ্বংস করে দেয়। খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যে গরিলা আবার এসেছে, কিন্তু সে আগের মতো নেই। আগে সে মানুষকে বাঁচাতো, কিন্তু এখন সে সবাইকে মেরে ফেলছে। সেই কোম্পানির মালিক সবাইকে বলে যে তার কোম্পানি একটি নতুন ডিভাইসের উপর কাজ করছে। ডিভাইসের সাহায্যে তারা গরিলার সাথে লড়াই করবে এবং অবশ্যই সফল হবে। মেডিসন নামে একটি মেয়ে ও এই খবরটি দেখে। সে গরিলাকে আগে থেকেই জানত, সুতরাং সে এই ধ্বংসের বিষয়টি সহজভাবে বিশ্বাস করতে পারছে না। কারণ মেডিসন মনে করে সে মানুষকে বাঁচার সাহায্য করে, কাউকে হত্যা করে না। এরপর মেডিসন তার বাবার কাছে গিয়ে এটা বোঝানোর চেষ্টা করে যে গরিলা কখনো এটা করতে পারে না, কেউ তাকে কিছু করেছে। তখন তার বাবা তাকে বলে যে এই ধরনের প্রাণীরা ঠিক মানুষের মতোই হয়। মানুষের মতোই যে কোনো সময় এরা মুড চেঞ্জ করতে পারে। এমনভাবে গরিলাও বদলে গেছে এবং সে মানুষকে হত্যা করছে। এরপর মেডিসন সেখান থেকে চলে যায়। তারপর সে ওই হ্যাকারের কল রেকর্ডিংটা শুনতে পায়। সেই হ্যাকারটি আসলে গরিলা সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিল। তখন মেডিসন নিজে সিদ্ধান্ত নিয়ে সে হ্যাকারের সঙ্গে দেখা করবে। সে এইসব বিষয়েই তাকে জিজ্ঞাসা করবে এবং আরও জিজ্ঞাসা করবে যে গরিলাটি কেন এখন এত ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং কেন সে ওই কোম্পানিটি ধ্বংস করে দিয়েছে। পরে সেই কোম্পানির মালিক নাথান নামক একজন সিনিয়র ডাক্তারের সঙ্গে দেখা করেন। ডক্টর নাথন একজন বিজ্ঞানী ছিলেন। কোম্পানির মালিক তাকে বলে যে আপনার হলো আর্থ কনসেপ্টটি সঠিক ছিল, আর এই হলো অর্থ এই গরিলার জন্ম হয়। আসলে ডক্টর নাথন হলো আর্ট নামে আরেকটি বই প্রকাশ করেছিল, যেটাতে সে ব্যাখ্যা করেছিল যে পৃথিবীর নিচে কি আছে এটি সম্পূর্ণভাবে লুকানো, কেউ এটি দেখতে পায় না। আসলে এইটাই হলো গরিলাদের আসল শক্তির উৎস। সেখানে কোম্পানির মালিক ডক্টর নাথানকে অন্য আরেকজনের সঙ্গে দেখা করায়। তারা ডক্টর নাথানকে জানায় যে আমরা হলো আর্থের মধ্যে একটি শক্তির উৎস খুঁজে পেয়েছি। সঠিক জানি না এটা আসলে কোথায় আছে, তবে আমাদের মাটির মধ্যেই আছে। আমরা যেমন সূর্য থেকে শক্তি গ্রহণ করি, এই প্রাণীগুলোও তেমনই হলো আর্থ থেকে শক্তি গ্রহণ করে। তারা যদি এই শক্তি পেতে সফল হয় তাহলে তারা গরিলার সাথে লড়াই করে অবশ্যই জিতবে। ডক্টর নাথান তাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু আমরা সেখানে কিভাবে যাব? কারণ কয়েক বছর আগে আমার ভাই সেই হলো আর্থে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে আর ফিরে আসতে পারেনি এবং মারা যায়। এটা নিশ্চিত যে এখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, ফলে সবকিছু এখানে বাতাসে ভাসছে। তখন কোম্পানির মালিক ডক্টর নাথনকে বলেন, এ বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, কারণ তার কোম্পানি একটি অ্যান্টি গ্র্যাভিটি গাড়িও তৈরি করেছে, যা সাহায্যে আমরা হল আর্থের মধ্যে পৌঁছাতে পারব। কোম্পানির মালিক তাকে আরও বলেন যে এখানকার প্রতিটা প্রাণীর নিজের বাড়ি খুঁজে পাওয়ার ক্ষমতা আছে, তাই আমরা কং এর সাহায্য নেব। এরপর ডাক্তার নাথন তার একটি বন্ধুর সঙ্গে দেখা করেন যে কং এর দেখাশোনা করত। ডক্টর নাথান তাকে বোঝানোর চেষ্টা করে যে কংকে তার বাড়ি পাঠানো উচিত,
আর তার বাড়ি হলো আর্থে। তাই আমরা তাকে এখানে বেশিক্ষণ রাখতে পারি না, কারণ যদি কোনোভাবে সে এখান থেকে বেরিয়ে যায় তাহলে গরিলা তাকে আক্রমণ করবে। সুতরাং কং শুধুমাত্র হল আর্থেই নিরাপদ। কিছু আলোচনার পর ওই মহিলা ডাক্তারটি রাজি হন, কারণ তাদের আর অন্য কোনো উপায় ছিল না। তারপর তারা সেনাবাহিনীর সাহায্যে কংকে নিয়ে যায় হলো আর্থের দিকে। কংকে তারা শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। কংয়ের বন্ধু অর্থাৎ সেই ছোট মেয়েটা কং এর সাথে ইশারায় কথা বলে। বাচ্চা মেয়েটির মতে কং রেগে আছে, কারণ তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেনাবাহিনীর হেড সেই মহিলা ডাক্তারকে বলেন যে আমরা গরিলার পথ দিয়ে যাব না, আমরা অন্য রাস্তা দিয়ে যাব, যাতে গরিলা বুঝতে না পারে। এখানে ওই মহিলা ডাক্তারটি বলেন, হ্যাঁ, এটাই ঠিক হবে, কারণ গরিলা এবং কং দুজনে একে অপরের অনেক দিনের শত্রু। তারা দুজনেই নিজেকে রাজা মনে করে, তাই যদি দুজনে সামনাসামনি পড়ে যায় তাহলে অবশ্যই বিপদ হয়ে যাবে। তারপর আমরা মেডিসনকে দেখতে পাই যে তার বন্ধুর সাথে সেই হ্যাকারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তারা হ্যাকারের সঙ্গে দেখা করে জানতে পারে যে সেই কোম্পানিটি একটি ভীষণ বড় কিছু তৈরি করছে, আর এই জিনিসটি তৈরি হয়ে গেলে সেটা হংকংয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু গরিলার এই বিষয়টি পছন্দ হয়নি, তাই সে এই কোম্পানিকে ধ্বংস করে দেয়। এরপরে দেখা যায় যে যেখানে কং ছিল সেই জাহাজে হঠাৎ অ্যালার্ম বাজতে শুরু করে। তারপর ওই বাচ্চা মেয়েটি দৌড়ে এসে সেই মহিলা ডাক্তারকে বলে যে গরিলা এসে গেছে। ডক্টর নাথান তখন বলে যে যেহেতু গরিলা এখানে চলে এসেছে তাই আমাদেরও কংকে ছেড়ে দেওয়া উচিত, অর্থাৎ তার শিকল খুলে দিতে হবে, যাতে সে গরিলার সাথে লড়াই করে আমাদেরকে বাঁচাতে পারে। তারপর গরিলা সেখানে চলে আসে এবং একটি জাহাজ ভেঙে দিয়ে সামনের দিকে আসছে। তখন কং বুঝতে পারে যে গরিলা এসে গেছে, তাই সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তখন ও তাকে শিকল দিয়ে বাঁধা ছিল। তারপর এরা রকেট এবং মিসাইল দিয়ে গরিলার ওপর আক্রমণ করে। এতে গরিলার কোনো ক্ষতি হয় না এবং গরিলা তাদের একটার পর একটা প্লেনও ধ্বংস করতে শুরু করে এবং তাদের জাহাজগুলো ভেঙে সে চলে আসে কং এর জাহাজের দিকে। গরিলা তাদের সমস্ত জাহাজ ধ্বংস করে দিয়েছিল। তারপর সে ওই শিপটা উল্টে দেয়। এর ফলে কং এবং যারা ওই শিপে ছিল তারা সমুদ্রের মধ্যে ডুবতে থাকে। তারপর তারা কং এর শিকল খুলে দেয়, যাতে কং গরিলার সঙ্গে লড়াই করে তাদেরকে বাঁচাতে পারে। তারপর গরিলা এবং কং এর বিশাল লড়াই হয়, যেখানে কং গরিলাকে সমুদ্রের গভীরে ফেলে দেয় এবং সে উল্টে যাওয়া শিপটি সোজা করে, যাতে ওর মধ্যে যারা ছিল তারা বাঁচতে পারে। তারপর গরিলা জলের মধ্যে থেকে উঠে এসে সেই জাহাজের দিকে যাচ্ছিল, যেখানে সেই ছোট্ট মেয়েটি ছিল। এখানে কং এটি বুঝতে পেরে সে এক জাহাজ থেকে আরেক জাহাজে লাফ দিয়ে সেই জাহাজে পৌঁছায় যেখানে গরিলা আসছিল। এখানে কং গরিলার খুব জোরে জোরে ঘুষি মারে এবং গরিলাও মারে, ফলে কং নিচে পড়ে যায়। তার পরেক্ষণে কং আবার উঠে আক্রমণ করে গরিলার উপর এবং তাকে সমুদ্রে ফেলে দেয়। এতে গরিলা আরও বেশি রেগে যায় এবং সে তার পারমাণবিক শক্তি ব্যবহার করে। এটা দেখে কং তার প্রাণ বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। গরিলার এই পারমাণবিক শক্তির আলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এতে সবাই বুঝতে পারে যে গরিলা কতটা শক্তিশালী। তারপর তারা দুজনে সমুদ্রের মধ্যে লড়াই করতে থাকে। গরিলা জলের মধ্যে শ্বাস নিতে পারে, কিন্তু কং তো মানুষের মতো ছিল, তাই সে জলের মধ্যে শ্বাস নিতে পারে না। তাই কং ধীরে ধীরে হেরে যাচ্ছিল। এখন গরিলা তাকে মেরে ফেলার জন্য গভীর সমুদ্রের দিকে নিয়ে যেতে থাকে। জাহাজে থাকা ব্যক্তিগুলি এই বিষয়টি বুঝতে পারে। তারপর তারা সমুদ্রের উপর অনেক মিসাইল ফেলতে শুরু করে। এর ফলে কং তার জীবন বাঁচানোর জন্য পানি থেকে বাইরে আসতে সক্ষম হয়। তারপর ডক্টর নাথন তাদেরকে বলে সমস্ত মেশিন এবং জাহাজের ইঞ্জিন সবকিছু বন্ধ করে দিতে, কারণ এতে গরিলা মনে করবে যে তারা সবাই হেরে গিয়েছে এবং মরে গেছে। তারপর তারা সবকিছু বন্ধ করে দেয়। গরিলা কংয়ের দিকে রাগমিতভাবে তাকায় এবং সেখান থেকে চলে যায়। তারপর সেখানে থাকা সেই মহিলা ডাক্তারটি বলে যে আমরা যদি আবার ইঞ্জিন স্টার্ট করে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করি তাহলে গরিলা আবারও এসে তাদের উপর আক্রমণ করবে। তাহলে আমরা কিভাবে কংকে নিয়ে যাব? ডাক্তার নাথান বলেন আমরা কংকে উড়িয়ে নিয়ে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই যে মেডিসন তার বন্ধুদের সাথে সেই ধ্বংস হওয়া কোম্পানিতে প্রবেশ করে, এইটা দেখার জন্য যে এই কোম্পানিটি কি তৈরি করছে যার কারণে গরিলা তাদের উপর আক্রমণ করেছে। সেখানে তারা একটি বিশেষ প্রাণীর ভীষণ বড় একটি ডিম দেখতে পায়। যখনই তারা এই ডিমটির কাছে যায় তখন দরজাটি বন্ধ হয়ে যায়। আসলে তারা যেখানে ছিল সেটা একটি বড় মেশিন। একটি ডিমসহ তাদেরকে নিয়ে যাচ্ছিল হংকংয়ে। দিকে সেনাবাহিনীরা কংকে হেলিকপ্টারে উড়িয়ে সেই হলো আর্থের প্রবেশ দুয়ারের কাছে নিয়ে চলে আসে। কংকে বলে হলো আর্থের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়তে। তো কং সেখানে যেতে অস্বীকার করে এবং দৃঢ়ভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তারপর তারা সেই মেয়েটিকে দিয়ে বলানোর চেষ্টা করে যে কং যেন এই দরজা দিয়ে হলো আর্থের মধ্যে ঢুকে পড়ে।
কারণ কং সেই মেয়েটির কথা ফেলতে পারে না। বাচ্চাটি তাকে বলে যে পরিবার এর মধ্যে রয়েছে এবং আরও অন্যান্য তার মতো প্রাণীরাও এর মধ্যে রয়েছে। বাচ্চাটির কথা শুনে কং সেই গুহার মধ্যে যেতে রাজি হয়। ওর কং সেই হলো আর্থের দরজা দিয়ে প্রবেশ করতে শুরু করে। এদিকে সেই সৈন্য দল তাদের অ্যান্টি গ্র্যাভিটি গাড়ির সাহায্যে তাকে অনুসরণ করতে থাকে। দেখে যে এটি একটি অন্য পৃথিবী ছিল, যদিও তাদের কাছে মাধ্যাকর্ষণ শক্তি বিরোধী গাড়ি ছিল, এই তারা নিজেদের জীবন বাঁচাতে পেরেছে। হঠাৎ একটি প্রাণী তাদের সেই অ্যান্টি গ্র্যাভিটি গাড়িতে আক্রমণ করে। এরপর সেই প্রাণীটি ওই বাচ্চা মেয়েটিরকে আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু কং তাকে সেখানেই মেরে ফেলে এবং তার শরীর থেকে মাথাটি আলাদা করে দেয়। পর কং সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং এরা তাকে অনুসরণ করে। যদিও এখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি ছিল না, তাই সবকিছু বাতাসে ভাসছিল। মেডিসন এবং তার বন্ধুরা হংকংয়ে পৌঁছেছে এবং তারা সেখানে সেই গোপন অস্ত্রটির কথা জানতে পারে। আসলে এই কোম্পানিটি গরিলাকে মারার জন্য আরেকটি বড় গরিলা তৈরি করেছে, আর এই গরিলাটির নাম ছিল মেগাগরিলা। মেগাগরিলাটি কন্ট্রোল করার জন্য ওই ব্যক্তিটির দায়িত্ব দেওয়া হয়, এটির সাথে কোম্পানির মালিক ডক্টর নাথের পরিচয় করিয়ে দিয়েছিল। এখানে মেগা গরিলার ক্ষমতা পরীক্ষা করার জন্য সেখানে একটা ক্রোলারকে রাখা হয়েছে। মেগা গরিলা তার ক্ষমতা ব্যবহার করে সেই ক্রোলারকে মেরে ফেলে, কিন্তু এখানে একটি সমস্যা হয়। এটি হলো মেগা গরিলাকে কন্ট্রোল করতে আরও বেশি শক্তির দরকার। শক্তি ছিল কেবল হলো আর্থে, কারণেই কোম্পানির মালিক শক্তির উৎসকে খুঁজছিলেন, যাতে তারা মেগা গরিলাকে আবার জীবনদান করতে পারে। পর আমরা দেখি যে মেগা গর্জিলা আবার জীবন্ত হয়েছে। গর্জিলার জীবন্ত হওয়ার সাথে সাথে গজিলা এটি অনুভব করে। তখন সে হংকং যেতে শুরু করেন, যেখানে মেগা গর্জিলা আছে। আর্থ দেখতে খুবই সুন্দর ছিল এবং এখানেই সেই শক্তির উৎস ছিল। ওখানে চলে যায় এবং তার দরজা খুলে দিয়ে জোরে জোরে গর্জন করতে থাকে এবং সেখানে গর্জিলার শরীর থেকে তৈরি একটি কুড়াল খুঁজে পায়। গর্জিলা হংকং এ পৌঁছে মেগা গর্জিলার দিকে যাচ্ছে। সবাই প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। অন্যদিকে কং সেখানে শক্তির উৎস খুঁজে পান এবং পরে সে জানতে পারে যে এটি কুড়ালকেও চার্জ করতে পারে। চার্জ হওয়ার পরেই এটি শক্তিশালী হয়ে উঠবে। গর্জিলা বুঝতে পারে যে হলো আর্থ থেকেও এসেছে। সে তার পারমাণবিক শক্তি মাটিতে ফেলে দেয়। এই পারমাণবিক শক্তি মাটি ফুঁড়ে কং পর্যন্ত পৌঁছেছে। একজন মহিলা এই দৃশ্য দেখে সে ওই কোম্পানির মালিকের কাছে শক্তির একটি স্যাম্পল পাঠিয়ে দেয়, যাতে তারা মেগা গরিলাকে আবার জীবন্ত করতে পারে। মহিলা ডাক্তার তাকে এটা করতে নিষেধ করলেও সে তার কথা শোনে না। পর কং তার গাড়িটি ধ্বংস করে দিয়ে গাড়িটি নিয়ে গর্জিলার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়, কারণ গরিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে লড়াই করার ইঙ্গিত দিয়েছিল। এরপর কং সেখান থেকে হংকং চলে আসে। তার কুড়াল দিয়ে গরিলার উপর আক্রমণ করে, তো বাই মিস্টেক তার কুড়ালটি একটি বিল্ডিং এ আটকে যায়। সুযোগটি কাজে লাগিয়ে গরিলা কংকে নিচে ফেলে দেয় এবং দুজনের মধ্যে ভীষণ লড়াই চলতে থাকে। তার পারমাণবিক শক্তি ব্যবহার করে অনেকবার কংকে মারার চেষ্টা করে, তো কং প্রতিবারই তার শক্তির জোরে বেঁচে যায়। ওর কং সেই বিল্ডিং থেকে তার কুড়ালটি বার করে নিয়ে গরিলার উপরে মেরে তাকে আহত করে দেয়। গরিলার উপর মারাত্মক অ্যাটাক হবার কারণে সে তার পারমাণবিক ক্ষমতা ব্যবহার করে কংকে একপাশে ফেলে দেয়, তো কং তার সেই কোরাল ব্যবহার করে গরিলার পারমাণবিক শক্তি বন্ধ করে দেয়। দুজনের মধ্যে অনেক সময় ধরে ভীষণভাবে লড়াই চলতে থাকে। যেহেতু গরিলা খুবই শক্তিশালী ছিল, কং তাকে পরাজিত করতে বারবার ব্যর্থ হচ্ছিল। পর দেখা যায় গরিলা কংকে মেরে তাকে নিচে ফেলে দিয়েছে এবং তার বুকের উপর পা রেখে জোরে চিল্লাতে থাকে। এটি দেখে কংও ভীষণ জোরে গর্জন করতে থাকে। তখন গরিলা সেখান থেকে চলে যায়। পরে আমরা দেখতে পাই যে এই কোম্পানি ওই শক্তিটি তৈরি করে ফেলেছে, যার সাহায্যে তারা মেগা গরিলাকে সক্রিয় করতে পারবে। এখানে আমরা আরও জানতে পারি যে মেগা গরিলা ওই গরিলার থেকে অনেক বড় এবং আরও বেশি শক্তিশালী। তো এখানে মেগা গরিলা সবকিছু নিজেই কন্ট্রোল করে নিচ্ছে, যার ফলে সে প্রথমেই সেই কোম্পানির মালিককে মেরে ফেলে, একে একে তার সমস্ত সহকারীদের মেরে ফেলে। তারপর সেই মেগা গরিলা সব ভেঙে চুরে বাইরে বেরিয়ে আসে। এদিকে এই গরিলা যখন মেগা গরিলাকে দেখতে পাই, তখন সে তাকে মারার জন্য প্রস্তুতি নেয়। এরপর দুজনের মধ্যে ভীষণ লড়াই চলতে থাকে। যেহেতু মেগা গরিলা অনেক বড় ও অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে এই গরিলাকে প্রায় পরাজিত করে ফেলেছিল। সে গরিলাকে অনেক মারে এবং তাকে নিচে ফেলে দেয়। এডিসন এবং সেই হ্যাকার মেগা গরিলার শক্তি বন্ধ করার জন্য অনেক চেষ্টা করে, তো সেখানে সমস্ত মেশিনেই আলাদা ধরনের পাসওয়ার্ড দেওয়া ছিল। অন্যদিকে কং গুরুতর আহত হয়ে পড়ে আছে, সে প্রায় মৃত্যুর মুখে। এই বাচ্চা মেয়েটি কংয়ের হার্টবিট শুনে বুঝতে পারে যে ধীরে ধীরে কমতে শুরু করেছে, অর্থাৎ কং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তখন ডক্টর নাথান বলেন যে তাকে একটি বড় ধরনের বৈদ্যুতিক শক দিতে হবে। তখন তারা সেই অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি ব্যবহার করে তাকে শক দেয়, ফলে কং জেগে ওঠে। এই বাচ্চা মেয়েটি কংকে বলে যে
গরিলা আমাদের শত্রু নয়, সে আমাদের বন্ধু। তাই সে তাকে সাহায্য করতে বলে। পর কং গরিলাকে বাঁচাতে সেখানে যায়। গরিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে গরিলাকে প্রায় মারতেই যাচ্ছিল। তখনই সেখানে কং চলে আসে, তাকে বাঁচিয়ে দেয়। সাথে সাথে গরিলা বুঝতে পারে যে আমাদের একসঙ্গে লড়াই করা উচিত। এদিকে মেঘাগরিলা এত বেশি শক্তিশালী যে এদের দুজনকে ও হার মানিয়ে দিতে সে সক্ষম ছিল। ওর কং তার সেই কুড়ালটি দেখতে পাই, যদিও এতে চার্জ ছিল না। কং এটি তুলে নিয়ে মেগা গর্জিলার উপর আক্রমণ করে, কিন্তু মেগাগরিলা কংকে অনেক মারে। কং তাকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু কং নিজেকে কোনোভাবে রক্ষা করে। একে মেডিসন এবং সেই হ্যাকার মেশিনটি বন্ধ করতে পারছিল না। তারা এই মেশিনের ওপরে জল ঢেলে দেয়, ফলে মেঘাগরিলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। সুযোগে গরিলা তার পারমাণবিক শক্তি ব্যবহার করে কংয়ের কুড়ালটি চার্জ করে দেয়। এখন কং এর কাছে সেই শক্তিশালী কুড়ালটি চলে এসেছে। সে এটি দিয়ে মেঘাগরিলার হাত পা কেটে ফেলে এবং শরীরের প্রত্যেকটি অংশ টুকরো টুকরো করে কেটে ফেলে তাকে মেরে দেয়। শেষে সেই মেঘাগরিলার মাথাও তার ধর থেকে আলাদা করে দেয়। সবকিছু নর্মাল হয়ে গেছে। তারপর এই গরিলা আবার উঠে দাঁড়ায়। দিকে কংও তার কুড়ালটা নিয়ে গরিলার সামনাসামনি দাঁড়ায় তার সঙ্গে লড়ার জন্য, কিন্তু তারা লড়াই করে না। অবশেষে গরিলা সেই সমুদ্রের দিকে চলে যায়, অর্থাৎ যেখান থেকে সে এসেছিল। দিকে কংও হলো অর্থে চিরতরের মতো চলে যায় এবং সেই ছোট মেয়েটিকেও তার সঙ্গে নিয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। ধন্যবাদ।